হ্যালো এভরিওয়ান, দিস ইজ গীতা অ্যান্ড ওয়েলকাম ইউ অল টু মাই চ্যানেল। যদি তুমি ইংরেজি খুব ভালোভাবে শিখতে চাও, যদি ভাবো যে ভবিষ্যতে তুমি কোনো ছাত্রকে পড়াবে, কোনো স্কুলে শিক্ষকতা করবে, তাহলে কিন্তু তোমাকে ইংরেজি গ্রামারগুলো একেবারে খুঁটিনাটি জানতে হবে। ছোট ছোট বিষয়গুলো একটু মনোযোগ সহকারে জানতে হবে। ঠিক আছে, তো আজকে ক্লাসে আমি তোমাদের খুব স্পেশাল একটা বিষয় শেখাবো। আর সেটা হচ্ছে দেখো, ডিটারমিনার প্রোনাউন। এটা হচ্ছে ডিটারমিনার ডিটারমিনার প্রোনাউন। এবার বেশিরভাগ স্টুডেন্টই বলবে প্রোনাউন তো আমরা জানি, প্রোনাউন যার বাংলাটা হচ্ছে সর্বনাম। ঠিক আছে, প্রোনাউন বলতে আমরা জানি হি, সি, হ্যাঁ, তারপর যেমন দে, উই, এগুলিকে আমরা প্রোনাউন হিসেবে ব্যবহার করি, রাইট? কিন্তু তাহলে এগুলো যদি প্রোনাউন হয়, ডিটারমিনার প্রোনাউন কোনগুলি? প্রথমে এটা এটা জেনে নাও। ডিটারমিনার কথার অর্থ হচ্ছে নির্দেশন অথবা নির্দেশনা। যখন, অর্থাৎ যে প্রোনাউনগুলি কোনো কিছুকে নির্দেশন করে, কোনো কিছুকে ডিটারমাইন করে, ওই ধরনের প্রোনাউনকে বলা হয় ডিটারমিনার প্রোনাউন। এবার এখানে কিছু এক্সাম্পল আছে। আমি এখন পর্যন্ত যা বলেছি তোমাদের অনেকের কাছে কঠিন মনে হচ্ছে, বাট এক্সাম্পল গুলো দেখো, তোমাদের কাছে বিষয়টা খুবই 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 ইজি হয়ে যাবে। ওকে, তো সবচেয়ে প্রথম সেন্টেন্সটা দেখো, আই ওয়ান্ট সাম ওয়াটার। আমি কিছু জল চাই। কতটা জল চাই? কিছুটা জল চাই, সাম ওয়াটার। তো এখানে ওয়াটারকে মানে ভালোভাবে ডিটারমাইন করে বলছে যে আমি অতিরিক্ত চাই না, জাস্ট কিছু ওয়াটার চাই। তো এখানে ওয়াটার শব্দটাকে এই সামটা কিন্তু ডিটারমাইন করেছে, এই জন্য এখানে সাম শব্দটা হবে একটা ডিটারমিনার প্রোনাউন। আরো এক্সাম্পল দেখো, আরো সহজ হবে বুঝতে। এবার দেখো এই সেন্টেন্সে, হি নিডস দিস পেন। তার এই কলমটা দরকার। কোন কলমটা? হয়তো এখানে কলম ধরো 5-7টা কলম আছে, তো এই সবগুলোর মধ্যে সবগুলো নয়, এই কলমটা। এটা নির্দিষ্ট করে বলছে যে অন্য কলম নয়, দিস পেন, এই কলমটা। তাহলে এখানে দিস শব্দটা পেনটাকে ডিটারমাইন করছে। ওকে, কোন কলমটা? দিস পেন, এই কলমটা। এই জন্য এখানে দিস হবে একটা ডিটারমিনার প্রোনাউন। তারপরে দেখো, দ্যাট ইজ এ ফক্স। ওইটা শিয়াল। যেমন ধরো শিয়াল এবং নেকড়ে, ওগুলো দেখতে মোটামুটি প্রায় একই রকম। অনেক সময় বোঝা যায় না কোনটা শিয়াল আর কোনটা নেকড়ে। তো কেউ বলছে না, আসলে ছবিতে দেখো একটু ভালোভাবে, এটা নেকড়ে নয়, দ্যাট ইজ এ ফক্স, ওইটা শিয়াল। তাহলে এখানে দ্যাট শব্দটা ফক্সটাকে ডিটারমাইন করছে, তো দ্যাট হবে এখানে ডিটারমিনার প্রোনাউন। আই এম রিডিং দ্য বুক। আচ্ছা, এই সেন্টেন্সের মধ্যে ডিটারমিনার প্রোনাউন কোনটা হবে তোমরা আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবে। শুধু এতটুকু বলে দেই, এখানে বুক শব্দটাকে, এখানে মধ্যে কোন ওয়ার্ড আছে যেটা বুক শব্দটাকে ডিটারমাইন করছে, নির্দেশনা করছে যে অন্য কোনো বই নয়, এই বই, দা বুক, এই বইটা পড়ছি, দা বুক। এখানে, তাহলে এখানে বুক শব্দটাকে কে ডিটারমাইন করছে? কমেন্ট সেকশনে আমাকে লিখে জানিও। ক্লু অলরেডি দিয়ে দিয়েছি। মাই কার ইজ রেড। আমার গাড়ি লাল রঙের। আমার গাড়ি কিন্তু অন্য আর কোনো রঙের নয়, আমার গাড়িটা লাল রঙের। তো এখানে আমি কোনটার উপর জোর দিচ্ছি? আমার গাড়ি। হয়তো এখানে অনেকগুলো গাড়ি আছে, বাট আমি বলছি আমার গাড়ি লাল রঙের। এখানে মাই, এখানে মাই একটা পসেসিভ প্রোনাউন। পসেসিভ মানে অধিকার। মাই শব্দ দ্বারা অধিকার বোঝাচ্ছে, কার গাড়ি? আমার গাড়ি। এবং এখানে মাই শব্দটা হচ্ছে একটা কি? ডিটারমিনেট প্রোনাউন। দিস ইজ মাই ফেভারিট রেস্টুরেন্ট। এটা হলো আমার পছন্দের রেস্টুরেন্ট। তো এখানে দিস শব্দটা হবে একটা ডিটারমিনার প্রোনাউন। আই হ্যাভ সাম মানি। আমার কিছু টাকা চাই। এখানে যেমন বলেছিলাম আই ওয়ান্ট সাম ওয়াটার, আর এখানে বলেছি আই হ্যাভ সাম মানি। আই হ্যাভ সাম মানি মানে কি? আমার কাছে কিছু টাকা আছে। কতটুক টাকা আছে? সাম, অল্প টাকা আছে। অল্পটা ডিটারমিনার প্রোনাউন। এবার এখানে এই একটা সেন্টেন্স বাকি রইলো। আচ্ছা, এই সেন্টেন্সের মধ্যে কোনো ডিটারমিনার প্রোনাউন আছে কি না আমরা দেখব। আই ওয়ান্ট সাম, আমি কিছু চাই। আমি কিছু কি চাই? অল্প চাই, কিছু চাই। সাম মানে অল্প বা সাম মানে কিছু, কিন্তু আমি কিছু কি চাই সেটা নেই। এখানে দেখো সাম শব্দের পরে কোনো নাউন কিন্তু নেই। ওকে, যখন এই যে সাম, এখানে দেখো সামের পরে ওয়াটার, ওয়াটার কি? ওয়াটার হচ্ছে একটা নাউন। দিজের পরে পেন, পেন হচ্ছে একটা নাউন।
তারপর এখানে দ্যাট আছে, এখানে ফক্স আছে, ফক্স নাউন, এখানে বুক হচ্ছে নাউন, এই সেন্টেন্সের মধ্যে কার হচ্ছে নাউন। এখানে এই সেন্টেন্সে দেখো সামের পরে মানে সাম হচ্ছে ডিটারমিনার প্রোনাউন তখনই হবে যখন এই সাম, দিস, মাই, দ্যাট এই শব্দগুলির পরে আমি লিখে দিই এখানে, যেমন ধরো লিখলাম সাম, দিস, দ্যাট, মাই, তারপরে দা, এই শব্দগুলির পরে এই শব্দগুলির পরে যদি কোনো নাউন থাকে এবং এই শব্দগুলি যখন কোনো নাউনকে ডিটারমাইন করবে তখনই কিন্তু এই শব্দগুলি হবে ডিটারমিনার প্রোনাউন। ওকে, তাহলে এই সেন্টেন্সে দেখো আই ওয়ান্ট সাম পরে আর কিছু নেই, কোনো নাউন নেই, তার মানে এখানে এই সাম শব্দটা কিন্তু একটা ডিটারমিনার প্রোনাউন হবে না। ঠিক আছে, সাম, দিস, দ্যাট, মাই, দা এগুলির পরে মনে রাখবে একটা নাউন থাকতেই হবে। যদি এই সাম, দিস, দ্যাট, দা, মাই, সাম এগুলির পরে যদি কোনো নাউন না থাকে তাহলে কিন্তু এগুলি কখনো ডিটারমিনার প্রোনাউন হবে না। আই হোপ যে আজকের ক্লাসে তোমরা ডিটারমিনার প্রোনাউন বলতে কি বোঝায় সেটা খুব ইজিলি বুঝে গেছো। যদি এই ভিডিওটা তোমাদের কাজে আসে অবশ্যই একটা লাইক করবে। চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকো, নাও সাবস্ক্রাইব মাই চ্যানেল টু গেট মোর এন্ড মোর ইনফরমেশন ফ্রম মাই চ্যানেল। থ্যাংক ইউ এন্ড ভেরি মাচ।